মানুষের জীবন নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কখনো ভালো সময় আসে, কখনো দুঃসময়। কখনো মানুষ সৎ পথে চলতে চায়, কিন্তু জীবন তাকে বাধ্য করে ভুল পথে হাঁটতে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ তার ভুল বুঝতে পারার ক্ষমতা রাখে কিনা। আজকের গল্প একজন চোরের, যে চুরি করতে গিয়ে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয় যা তার জীবনকে বদলে দেয়। বিবেক, ন্যায়বোধ ও আত্মসচেতনতার মিশেলে সে উপলব্ধি করে সত্যিকারের মানুষ হতে গেলে শুধু প্রয়োজন সঠিক উপলক্ষ ও সিদ্ধান্ত। চলুন সেই রাতের ঘটনাটি দেখি, যা এক চোরের জীবন বদলে দেয়। শহরের এক নির্জন প্রান্তে দাঁড়িয়ে আছে রফিক। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে গাছের পাতার নড়াচড়ায় ছায়াগুলো ভয়ঙ্কর আকার ধারণ করছে। রাস্তার একপাশে পড়ে থাকা পুরনো বাংলোটার দিকে তাকিয়ে সে গভীর শ্বাস নেয়। রফিক চোর, কিন্তু তার আজকের চুরিটা অন্যান্য দিনের মতো নয়। সে জানে এই বাংলোর মালিক আনোয়ার সাহেব একজন সৎ মানুষ। সারা জীবন গরিব ছাত্রদের বিনা পারিশ্রমিকে পড়িয়েছেন, দরিদ্রদের সহায়তা করেছেন। অথচ আজ রফিক বাধ্য হচ্ছে তারই বাড়িতে চুরি করতে। তার হাত কাঁপছে, মনের মধ্যে দ্বন্দ্ব, চুরি করব না করব না। কিন্তু মনে পড়ে মেয়ের মুখটা। তার 6 বছরের মেয়ে রাইসা বিছানায় জ্বরে কাঁপছে। ডাক্তার বলেছেন দ্রুত চিকিৎসা না করালে বড় বিপদ হতে পারে, কিন্তু টাকা কোথায়? শেষ পর্যন্ত জীবনটাই যখন চুরি করতে বাধ্য করে, তখন দ্বিধার সুযোগ থাকে না। চুরি করতেই হবে, নিজেকে বোঝায় রফিক। সে ধীরে ধীরে বাড়িটির জানালার কাছে এগিয়ে আসে। পুরনো গ্রিল খুব সহজেই খুলে ফেলা যায়। একটু কসরত করতেই জানালার শিক সরিয়ে ভিতরে ঢুকে পড়ে। ঘরটা একেবারে সাধারণ। দেয়ালের একপাশে বড় একটা বুকশেলফ, যেখানে সারি সারি পুরনো বই রাখা। অন্য পাশে কাঠের আলমারি, তার পাশেই একটি ছোট্ট টেবিল। সবকিছুতেই এক ধরনের শৃঙ্খলা, এক ধরনের শান্তি। রফিক দ্রুত কাজ সারতে চায়। আলমারির দরজাটা খুলে দেখে একটা লোহার বাক্স। সাধারণত এরকম বাক্সেই টাকা পয়সা রাখা হয়। সে দ্রুত বাক্সটা খুলে ফেলে। ভেতরে কিছু টাকা আর একটি হলুদ খাম। খামের গায়ে স্পষ্ট করে লেখা, আমার শেষ ইচ্ছা। রফিকের কৌতূহল হয়। টাকাগুলো নেওয়ার আগে খামটা খুলে পড়ে। যদি কখনো এই ঘরে চুরি করতে আসো, তাহলে এই চিঠিটি পড়ো। আমি জানি কেউ সহজে চুরি করতে আসে না। নিশ্চয়ই তোমার জীবনে অনেক কষ্ট, অনেক অভাব। সারা জীবন আমি চেষ্টা করেছি গরিব ছাত্রদের সাহায্য করতে, কিন্তু নিজের শেষ জীবনেও হয়তো কাউকে কিছু দিয়ে যেতে পারবো না। যদি এই টাকা তোমার জন্য দরকার হয়, তাহলে নিঃসংকোচে নিয়ে যাও। তবে যদি সম্ভব হয় আর চুরি করো না, কারণ প্রতিটি ভুল কাজের একটা পরিণতি আছে, আর এই পৃথিবীতে সৎভাবে বেঁচে থাকাই মানুষের সবচেয়ে বড় অর্জন। রফিকের হাত কাঁপতে থাকে। চিঠির প্রতিটি শব্দ যেন তার বুকের ভেতর ঢুকে গিয়ে এক ধরনের অদৃশ্য আগুন জ্বালিয়ে দেয়। টাকাগুলো সে নিতে পারবে? একজন সৎ মানুষের শেষ সম্বল কেড়ে নেওয়া কি ঠিক হবে? তার চোখের সামনে অসুস্থ রাইসার মুখ ভেসে ওঠে, কিন্তু তারপরই মনে পড়ে নিজের অতীত। একদিন সেও তো সৎ জীবনযাপনের চেষ্টা করেছিল, কিন্তু সময়ের নির্মম পরিহাস তাকে এই পথে ঠেলে দিয়েছে। তাহলে কি আজ আবার একটা নতুন সুযোগ এলো? রফিক জানালার কাছে এসে বসে পড়ে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু তার মনে যেন আলো ফুটতে শুরু করেছে। সেভাবে এই মানুষটি সারা জীবন গরিবদের সাহায্য করেছেন, অথচ সে কি করতে যাচ্ছে? অন্যের জন্য জীবন উৎসর্গ করা এক ব্যক্তির শেষ সম্বল কেড়ে নিয়ে নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা, এটা কি সত্যি ন্যায়সঙ্গত? সে কি রাইসাকে এই কষ্টের মধ্যে